হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। এই অন্নপূর্ণা মন্দির কিভাবে তোমরা আসবে, কিভাবে তোমরা এই মন্দিরে পুজো দেবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি বিকেলটা কেমনভাবে কাটালাম, কোন মন্দিরে গেলাম, কোন রেস্টুরেন্টে গেলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো কিভাবে এই মন্দিরে আসবে সেটা বলে দিই। ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু যে কোনো টোটো বা যে কোনো অটো ধরে কিন্তু তোমরা এই অন্নপূর্ণা মন্দিরে চলে আসতে পারো। একদিকে চলে যায় গান্ধীঘাট, আরেকদিকে কিন্তু এই অন্নপূর্ণা মন্দির। সন্ধেবেলা 7টা পর্যন্ত কিন্তু মন্দিরে পুজো হয়, আবার সকালবেলা 12টা পর্যন্ত। তো পুজো কিন্তু তোমরা 2 টাইমেই দিতে পারো। আমরা কিন্তু পুজো দিইনি, কিন্তু মন্দিরটা পুরো দর্শন করেছি। আর মন্দিরের পেছনের গেট থেকে কিন্তু সোজা গঙ্গা। ভীষণ সুন্দর একটা পরিবেশ। আমরা গঙ্গার ওপাশটা যাইনি, কিন্তু ভিডিও করেছি, তোমাদেরকে দেখাবো। গুড আফটারনুন। আজকে 9th মার্চ 2026, আজকে আমাদের অ্যানিভার্সারি, একটা স্পেশাল ডে। তো এখন বিকাল হয়ে গেছে। আমরা এটা যেখানে এসেছি এটা হচ্ছে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। এটা হচ্ছে ব্যারাকপুর বিএমআরসি যে হসপিটাল আছে, তাই তো, বিএমআরসি হসপিটাল তালপুকুর, সেখান থেকে একটা রাস্তা বেরিয়ে এসে বাঁ দিকে, সেখান থেকে গিয়ে গান্ধীঘাটের কাছে এই মন্দিরটা। তো খুবই সুন্দর মন্দির, এটা দক্ষিণেশ্বর আদলের মন্দির। চলুন একটু আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই। 1875 সালে জগদম্বা দেবী কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটি গঠন করা হয়েছিল। কিছু দক্ষ কারিগর না থাকায় কিছু নকশা অন্যরকম করা হয়েছে, কিন্তু খুবই সুন্দর এই মন্দিরের নকশা, অসাধারণ লাগছিল দেখতে। তোমরাও যদি কোনো বিকেল কাটাতে চাও এই মন্দিরে, অবশ্যই চলে এসো। মন্দিরের ভগবানের কিন্তু ভিডিও আমরা তুলতে পারিনি, কারণ যেহেতু এখানে বারণ করা ছিল, নির্দেশ ছিল যে ভিডিও করা যাবে না, তাই আমরাও করিনি। অন্নপূর্ণা দেবী, শিব পার্বতীর মূর্তি সহ কিন্তু এখানে নানান দেবদেবীর মূর্তি রয়েছে। যেমন আমাদের আলাদা করে শিব মন্দির রয়েছে অনেকগুলো, এদিকে 3টে মন্দির রয়েছে, ওপাশে 3টে মন্দির রয়েছে। তার সাথে সাথে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণের মন্দির রয়েছে, গোপাল মন্দির রয়েছে, তার সাথে সাথে বজরংবলীর মন্দির রয়েছে। অনেকগুলো কিন্তু মন্দির একসাথে কিন্তু এই মন্দির পুরোপুরি স্থান জুড়ে রয়েছে। जय जय हे भगवती सुरभारती, तव चरणों प्रणमामः। जय जय हे भगवती सुरभारती, तव चरणों प्रणमामः। नाद ब्रह्ममयी जय वागेश्वरी, नाद ब्रह्ममयी जय वागेश्वरी, शरणं ते गच्छामः। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক। আই থিঙ্ক বন্ধ হয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যায়। কিন্তু ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, একটা ক্যাফে আছে, খুব সুন্দর, মানে সন্ধ্যাবেলাতেও আর কি ওপেন থাকে, রাত্রিরে ভীষণ সুন্দর। তো তোমরা যারা মনে করছো যে দিনের বেলা আসতে পারছো না, তোমরা কিন্তু সন্ধ্যাবেলা এখানে আসতে পারো, রাত্রিরে আসতে পারো। ক্যাফেটা ভীষণ সুন্দর। চলো আমরা যাবো এখন ক্যাফেটায়। চলুন আমরা দেখাবো। নাইট ভিউ সুন্দর বেশ। আর বাকি তো আপনারা জানেন, ব্যারাক এটা শব্দের অর্থ হচ্ছে সেনা ছাউনি, সেখান থেকে এসছে ব্যারাকপুর কথাটা। কিন্তু আপাতত কিন্তু দেখতে পাচ্ছি গেট ওপেন আছে। আরেকবার ভালো করে জেনে তোমাদেরকে জানাবো যে সব মানে পুরো পার্কটা ঘোরা যাবে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে পার্কটা 6:30 অবধি ওপেন আছে। এখন ঘড়িতে বাজে 5:52, তো আই থিঙ্ক এরপরে বন্ধ হয়ে যাবে। হতে পারে। হ্যাঁ, 6:30 অবধি খোলা থাকে। তো
তো চলুন একটু আপনাদের নাইট ভিউটা মঙ্গল পাণ্ডে পার্কে দেখাই। বাকি একটা ছোট্ট ইনফরমেশান, 1857 খ্রিস্টাব্দে প্রথম সিপাহী বিদ্রোহের সূত্রপাত এখান থেকেই হয়। মঙ্গল পাণ্ডে হাল্লা বলেছিল, তাই ওকে ফাঁসি দেওয়া হয়েছিল এরই পাশে, সেখান থেকেই নাম হয়েছে এটা মঙ্গল পাণ্ডে পার্ক। তো চলুন একটু আপনাদের নাইট ভিউটা দেখাই। বাচ্চাদেরকে কিন্তু তোমরা নিয়ে আসতে পারো, যারা আছো, যারা সামনে মনে খেলনা করছো। যাচ্ছে। প্রচুর বাচ্চাদের খেলার জিনিস রয়েছে যেখানে। আমার ছেলে বড় হলে পরে কদিন বাদেই আবার বায়না করতে শুরু করে দেবে। চলুন, এইটা না রেস্টুরেন্টটা? ঢোকার রাস্তাটা কি এইটা দিয়ে নাকি অন্য এক জায়গা দিয়ে? নেক্সট আমরা চলে এসেছিলাম মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডের এই সুন্দর বিকেলের এই সুন্দর গঙ্গা তোমাদেরকে না দেখালেই নয়। একটু গঙ্গার ভিডিও করে আমরা সোজা চলে গেছিলাম একটা স্পেশাল জায়গা, যেখানে আমাদের জায়গাটায় যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন ধরে। রাসোই কিং। মঙ্গল পাণ্ডে পার্কের মধ্যে যে রেস্টুরেন্টটা হয়েছে নতুন, সেই রেস্টুরেন্টটার খবর অনেকেই জানো, বা অনেকে হয়তো চলেও এসেছো। অনেক দিন ধরে সৌমেনকে কিন্তু আমি বলেছিলাম এখানে আসবো। গঙ্গার পাড়ে এই সুন্দর জায়গাটায় আসার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল। সুন্দর এক কাপ কফি দুজনে মিলে হাত ধরে খাবো, অনেক দিনের ইচ্ছে। সেই ইচ্ছেটা অ্যানিভার্সারির দিনকে কিন্তু পূরণ হয়ে গেল। তো এই যে আমি রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি দেখুন, আর এই আমার পেছনে এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। তো দেখুন বাঁশি বাজাচ্ছে সিকিউরিটি গার্ড, মানে ওটা 6:30টায় বন্ধ হয়ে যাবে, কিন্তু এইটা খোলা থাকবে। তো ওই জন্য আমরা একটু পার্কের মধ্যে জাস্ট একটুখানি ঘুরেই আবার চলে এলাম। তো চলুন আমরা একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করব, আর আপনাদের একটুখানি রেস্টুরেন্টটাও দেখাই। তোমরাও কিন্তু চলে আসতে পারো এই রেস্টুরেন্টে। অবশ্যই তোমরা মঙ্গল পাণ্ডে আসলেই কিন্তু এই রেস্টুরেন্টে তোমরা আসতে পারো। খুবই সুন্দর, আর খাবারের কিন্তু রিজনেবল প্রাইস, এরকম কোনো ব্যাপার নেই যে ভীষণ হাই রেঞ্জের। আর সব রকম খাবার কিন্তু এখানে পাওয়া যায়। আর সুন্দর কিন্তু জায়গাটাও কিন্তু বেশ অনেকটা স্পেসিয়াস। চলো, কেমন লাগলো রেস্টুরেন্ট আর আজকের দিনটা আমরা কেমনভাবে এনজয় করলাম তোমাদেরকেও দেখালাম। অবশ্যই অনেক রিলস বানিয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এরপরে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।